দেখেন এই ইস্যুটা আপনার নানাভাবে দেখা যায়। প্রথম কথা হলো বাংলাদেশে শুধু না, যে কোনো একটা সোসাইটিতে তার সভ্যতা, সমাজের সভ্যতার ইন্ডিকেটর অনেকগুলো বিষয় দিয়ে ধরে আপনি মাপতে পারেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সমাজ নারী এবং শিশুদের প্রতি কোন ধরনের দৃষ্টিভঙ্গি লালন করে, সেটা দিয়ে আপনি তার অবস্থান কি, হ্যাঁ, সে কতখানি আসলে সিভিলাইজড হয়েছে, হ্যাঁ, কতখানি সভ্য এবং কতখানি বর্বর, তার একটা মাত্রা আপনি দেখতে পারেন। দেখেন এই যে অভ্যুত্থানটা গেল, সে অভ্যুত্থানে আমরা আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে হারাইলাম, হ্যাঁ, যেটা এই জন্য আমি বলতেছিলাম যে এই অভ্যুত্থান নিয়ে গর্ব করার কিছু নেই, হ্যাঁ। এবং আপনি দেখেন আমাদের এই সমাজটা শিশু বান্ধব না কোনোভাবেই। শিশুর বিকাশের জন্য যত রকম সমস্যা সব আমরা তৈরি করে রাখছি, নারী বান্ধব তো নাই কোনোভাবেই। এখন আবার নারী বান্ধব করতে গেলে দেখেন এই যে 54 বছর ধরে এখানে নারী অধিকারের নামে, হ্যাঁ, যেই ধরনের একটা লাইফস্টাইল ফেমিনিজম আমরা দেখলাম, সেটা হলো যে আপনারা ধরেন যে এই যে গায়েগতরে নারীবাদী, হ্যাঁ, কিন্তু আসলেই তাদের তো হওয়া উচিত ছিল যে জাতীয় মানে মানে আপনার কি বলে যে লাইফস্টাইল ফেমিনিজম, কথাটা এই অর্থে বললাম যে ধরেন মানে তারা বাংলাদেশের মানে ন্যাশনাল ভয়েস আকারে, মানে উই আর দ্য লেডিস অফ বাংলাদেশ, সেই জায়গা থেকে তো তারা ভূমিকা পালন করবেন, তাই না? কিন্তু তারা হয় কি, তারা বিশেষ কতগুলো ঘটনা ঘটলে তাদের খুঁজে পাওয়া যায়, হ্যাঁ। এই যে সিলেক্টিভ হিউম্যানিজম, আমাদের নারীবাদের একটা তো ধরেন খুব ভালো ঐতিহ্য আছে। গ্লোবালি নারীবাদ কিন্তু আমরা যেভাবে দেখি, বাংলাদেশে ফাহাম আব্দুল সালাম যে কথাটা বলে সেটা আমি এখানে বলতে পারতেছি না পর্দার সামনে লাইভলি, যে কোনো মহান আইডিয়া বাংলাদেশে আসলে একটা জিনিস হয়ে যায়, সেটা হলো একটা আবর্জনা হয়ে যায়, হ্যাঁ। তো সেই রকম ফেমিনিজম এখানে নারীবাদও একটা এমন একটা আবর্জনা হয়েছে যে এইখানে নারীবাদকে রিপ্রেজেন্ট করে যে শক্তিটা, যে কালচারাল ইসলামোফোবিক সেকুলার যে বর্গটা, এরা সরাসরি এখানে আওয়ামী ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়েছে। শুধু ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়েছে তাই না, তাদের সাংস্কৃতিক টিউনিংটা আওয়ামী ফ্যাসিবাদকেই সার্ভ করছে 15 বছর। কিন্তু এখানে আরেকটু বলি, আমি অ্যাড করি, এখানে খুবই জরুরি, কারণ এই আন্দোলনে যারা আছে তাদের কেউ কেউ কিন্তু আবার শেখ হাসিনা পতনে ফ্যাসিস্ট পতনের আন্দোলনেও ছিল। এখন এই গণ অভ্যুত্থান আমরা জানি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের এক অভূতপূর্ব ঐক্যের ফলে হয়। এখানে আস্তিক ছিল, নাস্তিক ছিল, এখানে টি শার্ট ছিল, জিন্স ছিল, বোরকাও ছিল, হেজাবও ছিল, তাই না? এখন অভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে কি, যে যার আপনার প্যাভিলনে ফিরে গেছে, যে যার স্টেক নিয়ে দাঁড়াচ্ছে, তো সেখানে শাপলা শাহবাগ, হ্যাঁ, একসাথে মিলে গেছিল, হ্যাঁ, নারীবাদী আর কনজারভেটিভ, সোকল কনজারভেটিভ, হ্যাঁ, একসাথে মিলে গেছিল অভ্যুত্থানে। কিন্তু মিলে যাওয়ার মানে এই না যে তাদের মতাদর্শিক যে পার্থক্য তফাৎ সেটা চিরতরে ঘুচে গেছে, ঘুচে যায় নাই, সেটা আছে এবং সেই ফাইটটা সমাজে থাকবে। কিন্তু সেখানে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা হলো আমাদের এখানে নারীবাদ বলে যে, দেখেন নারীবাদ পৃথিবীতে একটা লম্বা ঐতিহাসিক একটা পর্ব পার করে আসছে, প্রায় 250-300 বছর ঐতিহ্য আছে তার। সেটার বাংলাদেশে এসে ঘটনাটা কী করলো, বাংলাদেশে এসে এটা নারীবাদের বিকাশটা হলো কি, এটা আমি নাম ধরে বলে এটা খুশি কবির মার্কা বিকাশটা হলো। কেন? আপনার তো বেগম রোকেয়া ছিল, বেগম রোকেয়ার দিকে তো আপনি গেলেন না, হ্যাঁ। তো আমাদের এখানে বেগম রোকেয়া শুধু নারীবাদী হিসাবে পাঠ করলে হবে না, আমার একটা জরুরি এমন একজন মানুষ যাকে ঠিকমতো পাঠ না করলে আপনি বাংলাদেশের বুদ্ধিভিত্তিক বিকাশের, বাংলা ভাষা বা চিন্তার বাঙালি কমিটি বিকাশের সূত্র আপনি মিস করে যাবেন। এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় উনি কাজ করছে। কেন? উনি কি পর্দা দিয়ে লেখেন নেই? উনি কি ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে না? আরও কত আগেই তো বলছে। তাহলে আপনার এখানে ঘটনাটা কী ঘটলো? আপনার এখানে যেটাকে বলে যে আপনার জেন্ডার্ড ইসলামোফোবিয়া, হ্যাঁ, আমাদের এখানে যে নারীবাদটা, সেটা মানে আমি মোটা দাগে বলতেছি, যেটা মোটা দাগে এটা আওয়ামী ফ্যাসিবাদী সেকুলার এবং ইসলাম বিদ্বেষী যে ধারা, কালচারাল ধারা, সেই ধারার সাথে লিঙ্কড হওয়ার কারণে এরা 54 বছর ধরে নারীবাদী আন্দোলন করতেছে, আর নারীদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এত নারীবাদী তারা, হ্যাঁ, এত নারীবাদী, তারপরে এই সব এনজিও মার্কাজে নারীবাদ, এটা সমস্যাটা কি করতেছে, এরা একটা সিলেক্টিভ নারীবাদ করতেছে। দেখেন গুলশানের একটা মেয়ে যদি আপনার গেঞ্জি পইরা বের হয়, হ্যাঁ, ওর তো কোনো সমস্যা নেই, কিন্তু এটা মিরপুরের একটা মেয়ে বের হলে সমস্যা আছে। ফলে এই যে আপনার, তাহলে আপনার নারীবাদটা আপনি যে করতেছেন, তাহলে এবং আপনি যখন সোচ্চার হন, যে মহিলাটা ধানের শীষে ভোট দেওয়ার কারণে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হইল, তখন আপনার প্রতিবাদ কোথায় ছিল? হ্যাঁ, তার মানে কি, আপনার পাওয়ারের স্ট্রাকচারের মধ্যে আপনি যদি চিন্তা না করে শুধুমাত্র আপনি লিঙ্গভিত্তিক সম্পর্ক এবং পুরুষ ঘৃণার জায়গা বা যে কোনো লিঙ্গবাদী ঘৃণাবাদী জায়গার থেকে যদি আপনি অ্যাক্ট করেন, সেক্ষেত্রে আপনার এটা সমস্যা সমাধান তো হবেই না, বরং আরও
বিভাজন উস্কে দিবে, সমস্যা তৈরি করবে। কিন্তু এই ঘটনাটা ফলে প্রতিবাদ কাণ্ড তো জানানোর point। মতোই তো ঘটনা, এই ঘটনাটার যে প্রতিবাদটা এসেছে সেখানে তো প্রতিবাদ জানানোরই কথা, সেই জায়গাতে আমরা তো দেখলাম না যে প্রতিবাদ যারা অপরাধ করছে তাদের বিচারের প্রতিবাদ সেখানে কে আইনের কে আওতায় বিড়ি আনতে। খাবে আর কে গাঞ্জা খাবে, হ্যাঁ, এই সিদ্ধান্ত তার নিজের। সে কি খায়া মরবে আর কি খায়া বাঁচবে, এই সিদ্ধান্ত তার, যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সেই সিদ্ধান্ত। সেখানে অন্য কোনো লোক পুলিশিং করে। এই জন্যই তো আমাদের সমাজটা কি হয়েছে, আমরা যে বলি যে আমরা একটা আওয়ামী ট্রাইবাল রাজনীতিতে আছি, এই প্রবলেমটা আপনি নারীবাদের লেন্স দিয়ে দেখলে তো আপনি সমাধান করতে পারবেন না। এটা হলো স্পেসিফিকলি আপনার পাওয়ার স্ট্রাকচারের সমস্যা। ক্ষমতা কিভাবে ফাংশন করে সমাজে, ক্ষমতা ফাংশন করে ট্রাইব আকারে, ট্রাইবের প্রবলেম আকারে। এখানে ট্রাইব হচ্ছে এক ট্রাইব মনে করতেছে তারা মোরালিটি ঠিক করে দিবে। দেখেন সমাজে বডি, ওমেন বডি বা যে কোনো মানুষের বডির একটা আইডিয়া, বডি শরীর মানে কি, এই প্রশ্ন তাহলে তুলতে হবে। এটা জটিল আলোচনা, সে আলাপে যদি না যাই, শরীর মানে তো শুধু পার্সোনাল শরীর না, এটা পরিবারের শরীর, সমাজেরও শরীর, রাষ্ট্রেরও শরীর। এই বডিকে কেন্দ্র করে অনেক ধরনের রাজনীতি হয়। বডি বলে এখানে পৃথিবীতে বহু স্কলারলি কাজ টাজ হয়েছে। সরলভাবে যদি আপনি দেখেন, আপনি স্বাধীন, দেখেন উইদাউট রেসপন্সিবিলিটি ছাড়া স্বাধীনতা বলে কিছু হয় না পৃথিবীতে। আমাদের এখানেই শুধু আমরা স্বাধীনতা বললে, সোশ্যাল কন্ট্রাক্ট, আমরা শুধু স্বাধীনতা বললে বুঝি আমার যা ভালো। আচ্ছা আমার কি, আমার ভালো লাগে খালি আপনার শর্ট জামা কাপড় পরে ঘুরতে, আমার ভালো লাগে এটা। এখন এটা আমার সোসাইটির নর্মসের সাথে যায় না। এখন ফ্রিডমের নামে কি আমি পাবলিক নুডিটি করতে পারি কিনা? না না, কিন্তু কিন্তু আমার তো এটা তো পাবলিক নুডিটি না। একটা মেয়ে ধূমপান করতে পারবে কিনা তাহলে বলে দিক যে ধূমপান মেয়েরা শুধু না, ধূমপান যে করতে কোনো পারবে ইস্যু না। ক্ষেত্রে তাইলে কি, তাহলে আপনি কি কি স্বাধীনতা এনজয় করবেন সেটার আপনার রেসপন্সিবিলিটির উপর নির্ভর করে। এখন আপনার গোটা সমাজ কি রেসপন্সিবল? নো, গোটা সমাজ হলো জাজমেন্টাল। গোটা আচ্ছা ও গেঞ্জি পরছে তার মানে ও খারাপ, আচ্ছা ও বোরকা পরছে তাহলে তো ও জঙ্গি, ও তো মনে হয় যে পশ্চাৎপদ। এবং আমাদের এই যে প্রগতির যে পশ্চিমা ধারণা যে একটা মানুষ যদি ধর্মকর্ম করে, একটা মেয়ে যদি বোরকা হিজাব পরে তার মানে ওর তো জীবন শেষ, ও আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি, ও আছে ওই মধ্যযুগের মানুষ সে। হ্যাঁ, ওর তো দেখেন নারীবাদের, ইসলামী সোসাইটিতে অনেক নারীবাদী আছে। ইভেন ইরানিয়ান বিপ্লবে নারীরা ট্রিমেন্ডিয়াস ভূমিকা রাখছে। এবং সেই জন্য তো নারীদেরকে তার যে রিচুয়াল, তার যে পোশাক, তার যে সাংস্কৃতিক ভ্যালুজ, তার যে সমাজের মূল্যবোধ, সেগুলো ত্যাগ করে হাফ করে নামতে হয়নি। হ্যাঁ, সে বোরকা হিজাব পরে নামছে। ফলে আমাদের এখানে নারীবাদটা যদি এসেনশিয়ালি পাওয়ারটা দেখানোর চেষ্টা, যে কেট মিলার যেটা বলছে পাওয়ার হ্যাজ নো জেন্ডার, পাওয়ারটাকে যদি দেখার চেষ্টা করতো, পাওয়ারটাকে যদি তারা আপনার মোকাবেলা করতো, তাহলে তারা ওই সিলেক্টিভ নারীবাদিতা করতো না। তারা তখন একটা বাংলাদেশে ওই যে উই আর দ্য লেডিস অফ বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের ভয়েসকে তারা ইকো করতো। তা কি করে না, তাদের নারীবাদটা হয়ে যায় গুলশান বনানীর নারীবাদ। হ্যাঁ, মিরপুর বস্তির মেয়েদের নারীবাদের ছোঁয়া কিন্তু পায় না। হ্যাঁ।